সর্বনাশ, তাই না? পাম্পের দিকে হতাশ চোখে তাকিয়ে আছে নূর ইসলাম। রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরেও গ্যাস পাননি। শেষ ভরসা হিসেবে এসেছেন পরিবাগের একটি পাম্পে, কিন্তু এখানেও মিলল না তার জীবিকার একমাত্র অবলম্বন গাড়ি চালানোর জ্বালানি। মহাখালী এলাকা পাম্পে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গ্যাস নাই। লিঙ্ক রোডে গেছে, গ্যাস নাই। ফায়ার সার্ভিসে গ্যাস নাই। এখন পরিবেগ আসি দাঁড়িয়ে আছে, এখানে গ্যাস নাই। গ্যাস আজকে আমি যেখানে গেছি কোনো জায়গায় গ্যাস নাই। নূর ইসলামের অভিযোগ, গভীর রাতে কিছু কিছু পাম্পে গ্যাস পাওয়া গেলেও সেখানেও দীর্ঘ লাইনের পাশাপাশি টাকার বিনিময়ে লাইন ভেঙে গ্যাস নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। রাতে 4টা বাজে উঠে পাম্পে যায়, 11টা 12টা বাজে। এই কল্যাণপুর খালেক পাম্পে 12টা বাজে, কোনো সময় 1টা বাজে। আবার 2-4টা গাড়ি আছে, 200 করে টাকা নেয়, সামনে গাড়ি গ্যাস দেয়। খালেক পাম্পে এই সিস্টেম। এমন পরিস্থিতিতে প্রতিদিনের আয় কমে যাচ্ছে। পরিবার নিয়ে ঢাকায় টিকে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। এখন আমাদের চলা খুবই কষ্ট। সংসার, ছেলে মেয়ের পড়াশোনা খরচ, খাওয়া দাওয়া, বিভিন্ন এভরিথিং নিয়েই বিপদে পড়ে আছি। যাইতে পারি না বাড়িতে, থাকতে পারি না ঢাকায়। একই চিত্র মাসুদ রানার। বিভিন্ন পাম্পে ঘুরতে ঘুরতেই শেষ হয়ে গেছে গাড়ির অবশিষ্ট গ্যাস। এখন সিএনজি ঠেলেই পৌঁছাতে হবে গ্যারেজে। সারাদিন রাস্তায় থেকেও আয় তো হয়নি, উল্টো গাড়ির মালিককে নির্ধারিত জমা দেওয়ার চিন্তায় দিশেহারা তিনি। আমি মালিক জমা কিভাবে দিব, আমি ঘরে 2 টাকা কিভাবে নিব, এটা তো নাই। এখন আমি গাড়িটা কিভাবে নিব, এই চিন্তায় আমার এখন মাথা নষ্ট। সরকার ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পথ তৈরি করছে, এমন অভিযোগও তুলেছেন চালক খোরশেদ আলম। আমার তো মনে হয় সংকটটা মনে হয় গ্যাস ঠিকই আছে, এটা দাম বাড়ানোর জন্য অবস্থা করতে আছে। তো দাম বাড়ালে বাড়াক, তো আমাদের রিজিক চলে। দাম বাড়ালে বাড়াক, তো বাড়াইতে হবে, বুঝছি আমরা এই জন্য এই অবস্থা করতে আছে। দাম বাড়ানোর জন্য এই অবস্থাটা করতে আছে, নাহলে গ্যাস ঠিকই আছে। গ্যাসের অভাবে অনেক ফিলিং স্টেশন কার্যত অলস সময় পার করছে। পাম্পে নেই গাড়ির দীর্ঘ সারি, নেই আগের মতো ব্যস্ততা। পরিবাগের পূর্বাচল ট্রেডার্সে এক কর্মী জানান, কেন এই সংকট তৈরি হয়েছে তা তারা জানেন না। সারাদিন বন্ধ থাকতেছে, রাত্রে শুধু 12টার পরে চালু হচ্ছে। রাত্রে আসতেছে যে 120-150 প্রেশার থাকতেছে এই। আর সকাল 8টার দিকেই চলে যায়, 8টার আগেও চলে যায় গ্যাস। শুধু রাত্রেই কাভার হয়। রাত্রেও গাড়ি সিরিয়াল থেকে যায় অনেক গাড়ি, এই গাড়ি কাভার করতে করতে সকাল। গ্যাসের সংকটে যখন বিপাকে হাজারো সিএনজি চালক, তখন দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের প্রকৃত কারণ জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সবার। নইলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা চালকদের। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।